হাঁটতে পারছি না, কষ্ট পেয়েছি। কি করবো ধরো, এই কপালে নাই। কি চাচা, আপনারা ভারতীয় না বাংলাদেশি? বাংলাদেশি। আপনাদের এই পর্যন্ত আসার নিয়ম আছে? আপনাদের জমি কত দূর এখান থেকে? সবই। আর ইন্ডিয়া কত, এখান থেকে কোথা থেকে শুরু? এটা এখান থেকে শুরু ইন্ডিয়া? আচ্ছা আচ্ছা, মানে পিলারের এদিক থেকে সব তো ইন্ডিয়া, আর এটা কত বাংলাদেশ? আমারও স্বামী নাই বেটা গো। দেখো হাঁটুর হাড় ক্ষয় হয়ে গিয়েছে, মাথার হাড় ক্ষয় হয়ে গিয়েছে। ওই আজকে পুয়াতে ভাত খাইছি বেটা, খাইয়া দেখো এক মাঠে মাঠে করে বেড়াইছি। চাই দুঃখ আছে বাবা। আমি কিন্তু চলে যাচ্ছি পিলারের কাছে, এবং আমি কিন্তু দাঁড়িয়ে আছি একবারে ভারতের ভিতরে। এই যে আমার পাশে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার পিছনে একটি হচ্ছে পুরনো বিজিবিদের টং, এবং বিজিবিদের টং এর এখান থেকে কিন্তু ভারত শুরু আর কি। ভারত বাংলাদেশের প্রকৃতি খুবই সুন্দর। চারপাশে নয়নাভিরাম দৃশ্য বলি হৃদয় মন কেড়ে নেয়। অজানা এক ভালো লাগা কাজ করে। প্রকৃতির সৌন্দর্যে নিজেকে হারিয়ে ফেলতে ইচ্ছা করে। ফিরে পায় হারানো স্মৃতি। কত মানুষের আছে বেদনা ও দুঃখ, সেগুলোই জানতে আজকে চলে যাব সীমান্তে। যাই হোক, এই যে এইটি হচ্ছে সেই বিজিবিদের টং, এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে উপরে ওঠা যাবে, সিঁড়ি বয়ে কিন্তু উপরে ওঠা যায়। এই যে আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম এমন একটি জায়গা যেটি হচ্ছে চূড়ায় পথে ভারত যাওয়ার রাস্তা, যেখানে মানে আমি কিন্তু চলে যাচ্ছি পিলারের কাছে, এবং আমি কিন্তু দাঁড়িয়ে আছি একবারে ভারতের ভিতরে। এই যে আমার পাশে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার পিছনে একটি হচ্ছে পুরনো বিজিবিদের টং, এবং বিজিবিদের টং এর এখান থেকে কিন্তু ভারত শুরু আর কি। যে আমাদের এই জায়গায় আমরা কিন্তু পুরোই এসে অবাক হয়ে গেলাম, যে দেখতে পাচ্ছেন আমাদের এই জায়গায় এই যে আমাদের সামনে কিন্তু একটি পিলার আছে, এবং পিলারের এখানে দেখুন যে বাংলাদেশি মানুষ ভারতের ভিতরে কাজ করছে। এই যে মানে আমরা কিন্তু সরাসরি এখন ভারতের ভিতরে প্রবেশ করেছি এমন একটি জায়গা, এবং এখানে দেখুন যে আমাদের সামনে এই যে বাংলাদেশি মানুষ কিন্তু কাজ করছে, এবং দেখুন যে তারা কিন্তু এখানে মাঠে আর কি অনেক কিছু লোড দিচ্ছে আর কি। তারা কিন্তু কৃষক, এবং এই পিলার পর্যন্ত আসা যায় এখানে। মানে এখানে আসতে আমার কিন্তু অনেক ভয় করছে, কারণ এখানে কিন্তু বিএসএফও আসে, এইদিকে কিন্তু ভারত আর কি, আর এইদিকে কিন্তু বাংলাদেশ। এইটি হচ্ছে বাংলাদেশ, পিলারের ওই পার থেকে আবার ভারত শুরু। এই যে পিলারটি দেখতে পাচ্ছেন আমার সামনে, এটি হচ্ছে 144 নাম্বার 7S ইন্ডিয়ান একটি পিলার এই জায়গাকার। আর এখানে কিন্তু অবাক করা একটি সীমান্ত, অদ্ভুত একটি সীমান্ত, যে এই যে পিলারের এই পার থেকে কিন্তু সম্পূর্ণ আর কি ভারত, এবং এই যে তারা চলে যাচ্ছে কিন্তু সেই ভারতের রাস্তায়। এবং দেখুন যে ভারতের জমিতে আর কি চাষাবাদ করছে, ওই যে ভারতের মানুষ কিন্তু ওখানে অনেক ভারতীয় মানুষ চাষাবাদ করছে, এবং এইটি হচ্ছে সীমান্ত পিলার। এবং আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি অনেক রিস্ক নিয়ে, এই জায়গায় কিন্তু আমি দাঁড়িয়ে আছি অনেক রিস্ক নিয়ে, যখন তখন কিন্তু বিজিবি বিএসএফ চলে আসতে পারে। এবং এই যে পিলার দেখতে পাচ্ছেন, পিলারের এই দিক থেকে কিন্তু বাংলাদেশ আবার শুরু হচ্ছে। এই যে সে বাংলাদেশিদের সামনে কিন্তু বিজিবিদের টং, এই যে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু একেবারে বিজিবিদের টং। এবং এই জায়গাটা কিন্তু আসলে মারাত্মক একটি সীমানা, যে আমরা কিন্তু বিজিবি টঙের উপরে উঠে দেখব। এবং এইদিকে কিন্তু দেখতে পাচ্ছেন আমার সামনে এই যে মানুষগুলো কাজ করছে, সেগুলো কিন্তু আবার ভারতীয়। তারা কিন্তু এখান থেকে কাজ করে আবার পরবর্তীতে খোলামেলা কাঁটাতার দিয়ে আর কি, হয়তো ওখানে দেখতে পাচ্ছেন আমাদের এই পাশে কিন্তু সম্পূর্ণ কাঁটাতার, এই যে আমাদের এদিকে কিন্তু সম্পূর্ণ কাঁটাতার, এবং আমাদের এদিকে কিন্তু ভারতীয় মানুষ। এবং এখানে কিন্তু আবার দেখুন যে বিজিবিদের টং, এই যে আবার এখানে কিন্তু সামনে বাংলাদেশি মানুষ বসে আছে। দারুণ একটি মজার বিষয় বন্ধুরা, যে এখানে মানে এসে কিন্তু পুরোই অবাক হয়ে গেলাম আমি। কি চাচা, আপনারা ভারতীয় না বাংলাদেশি? বাংলাদেশি। আপনাদের এই পর্যন্ত আসার নিয়ম আছে? আপনাদের জমি কত দূর এখান থেকে? সবই। আর ইন্ডিয়া কত, এখান থেকে কোথা থেকে শুরু? এটা এখান থেকে শুরু ইন্ডিয়া? আচ্ছা আচ্ছা, মানে পিলারের এদিক থেকে সব তো ইন্ডিয়া?
আর এটা কত বাংলাদেশ? আচ্ছা আচ্ছা, ওই যে ওই গাড়ি কি বাংলাদেশের না ভারতের ওটা? তা আপনাদের কি এখানে কোনো সমস্যা হয় এই জায়গায়? বিএসএফ কি তাড়ে আপনাদের বা বিজিবি তাড়ে? অন্যায় করলে তারবে আপনারা তো অন্যায় তো করছেন না, তাই না? তো এই চাষাবাদ করতে কি এখন কোনো সমস্যা হয়? না, সমস্যা হয় না। চাষাবাদে কোনো সমস্যা নাই। তো এই যে বিএসএফ এরা হচ্ছে কি কিছু বলে আপনাদের এখানে? না, ওরা আসে তো, ওই একটা ড্রোনের বিষয়। এখানে কি বিএসএফ আসে? ওই বিলাত দেখতেছে আচ্ছা আচ্ছা, এগুলো আছে বাংলাদেশের জমি না ভারতের? এগুলো ডাড়ি আছে তুমি ভারতে, ভারতের। তুমি ডাড়ি আছে ভারতে, ই আছে বাংলাদেশে। ও মানে এইটা হচ্ছে ভারত আর আইলের এগুলো। ওই দেখো ভুনা ওইটি, আচ্ছা আচ্ছা ওই ভুনা দেখছো ওই গানা ধরো, ওই দেখো পিলার অমতি, ওই দেখো জঙ্গলটা ঝোপটা দেখো না, আচ্ছা আচ্ছা। ওই গিরা আছে পিলার। জি। এদিকে ধরো ওই দেখো ভুনাই পিলার, ওইখানে চলে গেল ধরো ওই রাস্তার মুখ আছে ওইখানে পিলার, ওইখানে আর একটু সামান্য একটু ব্যাক হয়ে চলে গেল ওই কলাতলায় পিলার, ওই কলাতলা চলে গেল তোমার একবার ওই সরাতলা করলে রাস্তার মুখে, ওইখান থেকে চলে গেল আবার ধরো পিলার, এই দেখো এইখানে, এই দেখো জঙ্গল আছে, ব্যাগ ঘোরার কোনো নিশ্চিত নাই, ওইখান থেকে ঘুরিয়ে চলে আসবে, এসে দেখো ক্যামেরা আবার ভোগে পড়বে, এই দেখো কোনায় চলে আসবে বাংলাদেশ। বিএসএফ ক্যাম্প এখানে কয়টা আছে এই জায়গাটায়? এখানে একটা, আর ওইদিকে ভারতের কোন কোন গ্রাম পড়লো? ভারতে এটা আছে ধরো, এটা আছে ফুলবাড়ি, ফুলবাড়ি। এটা আছে মাঠ ক্যাম্প, আচ্ছা আচ্ছা, আর এটা আছে ওই তার এখানে আছে পদনাথপুর। পদ্মনাথপুর। আর এই যে এইদিকে না শুনলাম নাকি ফুলবাড়ি চর আছে? ফুলবাড়ি শহর না, ফুলবাড়ি গ্রাম। গ্রামটার নামই ফুলবাড়ি। আচ্ছা আচ্ছা, আপনাদের তো সব জানা, তাহলে আপনারা কত বছর আগে গিয়েছেন ওইদিকে? হ্যাঁ, আমাদের যাওয়া ধরে যাইতেই থাকেন, মানে কিভাবে যান আপনারা? ভিসা পাসপোর্ট ছাড়া চলে যান? তার কাটা হয়ে যায়, তার কাটা হইয়া যায়, আচ্ছা আচ্ছা তার আচ্ছা। কাটা হইয়া যাওয়ার না। এখন কি আপনার তার কথা পর্যন্ত যাইতে পারেন? হ্যাঁ, এইসব মাঠে ঘাস কাটে সব কিছু করে। বিএসএফ কোনো ঝামেলা করে না এখন? ওই অন্যায় ছাড়া কিছু বলে না, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। অন্যায় ছাড়া কিছু বলে না। ও বললেন উপর অফিসার, গাং নিতে ভাই। উপর অফিসার আসলে বলে যে তোমরা এখন হেঁটে যাও, উপর অফিসার নোক আসলে ও আচ্ছা, সাবধান করে দিয়ে চলে যেতে চল যাত বললে। তারপরে জানি ধর শূন্য নিখো গালাগালি করলো, হ্যাঁ তা আমি যাই খান যাইছে নি কেন, তোর মনে করছি শুনছে নি কেন, ওই আমি আমরা শুধু গালাগালি করলো, ওই সেখানে একটু তাড়া ভেড়া অত্যাচার করে, তাছাড়া অন্য কিছু করে না। দোষ আমাদেরই, ওই যে বলছে দোষ আমাদেরই। হ্যাঁ সেটাই। কিন্তু ঠিক এই অবস্থা আছে। আমরা গেলে তো সমস্যা, মানে আমরা তো আর এমনি আগাতে পারবো না। না তোমরা না, কিন্তু আপনার চাষাবাদ করেন, এই ক্ষেত্রে সুযোগ আছে। আমাদের সুযোগ মানে আমাদের সুযোগ কিরকম, আমাদের চারিধারে চোখ রেখে যেতে হয়। কিন্তু আমাদের যদি চিনতে পারে তাহলে তো সমস্যা। যে বাইরের লোক বাইরের লোক আর তোমাদের ওই বাইরের লোক তো সমস্যা। ক্যামেরা, না না ওই যে ক্যামেরা আছে। হয়ে গেলে কিছু না, ওই একটাই হয়েছে যে ওদের দেখলে হেঁটে আসতে হবে, দেখলে হেঁটে আসতে হবে। দেখলে হেঁটে আসতে হবে। হুম হুম হুম। ক্যামেরা নিকালে ঝামেলা, কিন্তু ক্যামেরা আর আমরা ধরো এরা পুলিশ এমনি যাইছে, আমরা এখানে নিয়ে আইছি, কাজ করছি, ও পাঁচ যদি বাইরে চলে গেল কোনো ঝামেলা নাই। এর খরচ কেমন পড়ে? খরচ মানে ওই আমার যাতাই আর ওদের 2000 কি 5000 টাকা দিল এই বিঘিতে। বিঘিতে বিঘাতে 2-5 হাজার টাকা মাত্র? হ্যাঁ, তাহলে তাছাড়া ও ভারতের লোক কেবল 1000 টাকা দেবে। এই জমির দাম কেমন? এই এখানকার জমির দাম কেমন ভারতের? ভারতের জমির দাম নাই, দাম নাই, মানে কত করে তাও? ইয়াদের খুব যে টাইট করে ওদের বোধহয় 50,000 এরকম হবে। বিঘা 50,000 নাকি এরকম? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে বর্ডার এলাকায় তো ওদের তাহলে 50,000। ভাবেন একবার যে বাংলাদেশের জমির দাম কেমন আর ভারতের জমির দাম কেমন। আমাদের এ তো বর্ডার এলাকার জমি, এসব তো ওরা তো এই পারে আসতে পারছে না, এই কারণে। আসতে না পারে বলি না, ওরা তোমার হিন্দুরা তো ধরো জমি বেশি গেলে তো এটা হিন্দুদের জমির দাম কম। আচ্ছা আচ্ছা, আর মুসলমানদের জমি কিছু কিছু দাম বেশি করে আসা যাওয়া করতে পারছে, ওদের তো এক জাতীয় জিনিস একটা কম। ওরা ধরো সব দিক বর্ডার এলাকা আছে, ভেতরে উঠছে যায় এই। আচ্ছা, রোজার মাস, রোজাটা আছেন তো চাচা? না আমরা ধরো কাজের লোক তো ওজা থাকতে আপনি পারি। আছেন তো? আছে কাজ খালি করা ভাঙা হয়। পড়েছে। ও আলহামদুলিল্লাহ, ভালো। ধরো আস্তে কাজ মাছ করি তো সে হ্যাঁ। করার জন্য আসছি, ও আচ্ছা আচ্ছা, এই বিঘা কাটনো ওই বিঘা কাটনো আর এই মাসের কাছে মনে আছে। ঠিক আছে, ধন্যবাদ চাচা আপনাকে। আমাদের সামনে দেখতে পাচ্ছেন কিন্তু সেই বিজিবিদের টং আর কি। এই যে দেখতে পাচ্ছেন যে বিজিবিরা কিন্তু এখান দিয়ে পাহারা দেয় আর কি। এই যে দেখতে পাচ্ছেন যে অনেক পুরনো হয়ে গেছে, এখন গাছপালা জন্মিয়ে গেছে, এবং এই জায়গায় কিন্তু বর্তমানে এখন অনেক কড়াকড়ি, এবং এখানে কিন্তু প্রত্যেকটা আর কি হচ্ছে পিলারের উপরে পতাকা দেওয়া, এবং পতাকা দেওয়ার পরে কিন্তু মানে সতর্ক করে দেওয়া হয়েছে
পিলারের ওইদিকে আর কি যাওয়া যাবে না, এমন একটি অবস্থা। এবং আমাদের সামনে দেখতে পাচ্ছেন যে বিজিবিদের ক্যাম্প, এই যে এইটি হচ্ছে একটি টং, বিজিবিদের টং, এবং এটি কিন্তু অনেক আগে স্থাপন করা হয়েছিল, যেটি হচ্ছে 2010 সালে আর কি এটি স্থাপন করা হয়েছিল। এই যে এখানে কিন্তু লেখা আছে, এই যে বর্ডার সেন্টি পোস্ট, এবং এটি কিন্তু অনেক আগের একটি বিজিবিদের টং আর কি। এই যে যাই হোক, এই যে এইটি হচ্ছে সেই বিজিবিদের টং, এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে উপরে ওঠা যাবে, সিঁড়ি বয়ে কিন্তু উপরে ওঠা যায়। এই যে অনেক পুরনো হয়ে গেছে সিঁড়ি এবং এই টংটি, এবং এখানে কিন্তু বিজিবিরা বর্তমানে আর পাহারা দেয় না। এবং এখানেই কিন্তু দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের শেষ রোড, এটি হচ্ছে সেই মাটির রোড, এবং এখান থেকে নেমেই কিন্তু সরাসরি আর কি ভারত যাওয়ার রাস্তা। মানে দারুণ একটি বিষয়, এই সীমান্তে এসেই যা যা দেখতে পেলাম সেগুলো কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করার চেষ্টা করলাম, এবং এখানকার মানুষজন যা বললো সেটি কিন্তু আপনারা শুনলেন আর কি। আমি বইয়ের জ্বালায় দুম দুম করে পড়তে আসছি। কেন আছে ভয় করে? এই যে বিএসএফ বিজিবি এই জায়গায় যে ঘোরাফেরা করে, এই জন্য আপনার ভয় করে, তাই না? বা গুলি করার জন্য ভয় করে? ভয় লাগে বেটা। মানে এই জায়গায় কিসের ভয় আপনাদের? এই তো আপনারা বর্ডার সীমান্তের লোক, চাষাবাদ করেন, হ্যাঁ কিসের ভয় আপনাদের সেটা? লাগেই তো বেটা। আমরা সব চিনি নি শোনা। আপনারা মানুষ আজ চিনি নি। চাষাবাদ করেন, কি করতে গিয়েছিলেন আপনারা? গম কুড়াই গম কুড়াই? বাড়ি ও আমি আচ্ছা। চাইলে বড় পেয়ে ও আচ্ছা। আপনাদের স্কুলে লেখাপড়া কিভাবে করে? এখান থেকে কোথায় যায় ছেলে পেলে? ভাঙ্গাই আমারও স্বামী নাই বেটা গো। ওই গোরস্থানের ওইখানে এ দেখো হাঁটুর হাড় ক্ষয় হয়ে গিয়েছে, মাথার হাড় ক্ষয় হয়ে গিয়েছে। ওই আজকে পুয়াতে ভাত খাইছি বেটা, খাইয়া দেখো এক মাঠে মাঠে করে বেড়াইছি। আর চাই দুঃখ আছে বাবা। আপনার এই ছেলে মেয়ে নাই এখন? আপনার ছেলে মেয়ে কি এক, ছেলে মেয়ে সব দুটো ছেলে বিয়ে হয়ে গেছে। তারা দেখে না আপনাকে আর? কে দেখবে জানো? এই তো বর কাছে জায়গা পায় না তো দেখবা কি করি। কে দেখবে দরদি গো? রোজা আছেন? দেখ, আসলে আপনাদের আমরা ছেলেদের মতোই, আপনার ছেলের মতোই আমরা এখন আছি। দোয়া করি আপনি ভালো থাকেন, আল্লাহ ভালো রাখুক আপনাকে। তেও পাচ্ছে নেই, আবার যাটু নেব নিতেও পাচ্ছি নি। যাইছি তাহলে শুকে যাই। হাঁটতে পারছি নি, কষ্ট পেয়ে কি করবো দরদি, এই কপালে নাই। দুনিয়াতে আছে সবারই কষ্ট আছে, কারো কম কারো বেশি। সামনে থাকতো বাবা, খাইতে খাইছি না তো দূরে। ওই দূরে দূরে গাড়ি চিনি নি, হঠাৎ আইছি যে তে কেউ বুঝতে গেলা ভারত, কেউ বুঝতে দি যাইনি ধন্য যাবে। যাবো না। হয় এই ভিড়টা বাসিনি তো। সেদিন ওই কলকার পুলিশ দূরে আছি বাবা রে, দূরে দেখি। জানটা তরাই গুন্ডা জানটা বলছে না আগে কোন জায়গায় যা চাইনি সাইডি গম। এখন শেষ বয়স, ছেলে মেয়ে না দেখলে আর কারা দেখবে? আপনি কে হন? ও আমার বেটার বউ। ওই গাড়ির পাশাপাশি। পাশাপাশি? ও আচ্ছা আচ্ছা। ও ওয়ারনেস ধরে আমি আইছি। আমি চিনি নি, আমি বউ মানুষ কি করবো। ও কথাটা আপনারা শুনলেন যে এখানে কতটা কষ্ট থাকে তারা, যে বর্ডার সীমান্তে মানুষের জীবনযাপন আসলে কিন্তু অনেক কষ্টের। আর এই জায়গাটা আসলে মানে রহস্যময় একটি সীমানা, যেখানে আসলে কোনটা ভারত কোনটা বাংলাদেশ আসলে বোঝার মতোই করে ক্ষমতা নাই, এমন একটি সীমান্ত। আসলে এখানে কিন্তু বিএসএফ বিজিবি সবসময় অনেক কড়াকড়ি রাখে, এবং এখানে কিন্তু বিজিবি আসে। আর এই যে আমাদের পাশেই দেখতে পাচ্ছেন যে যেসব গাড়িগুলো চলছে এগুলো কিন্তু বাংলাদেশের ভিতরে, এবং আমরা কিন্তু এই যে চাষিরা চলে যাচ্ছে এই পথ দিয়ে, কিছুক্ষণ পরেই কিন্তু এখানে বিজিবি চলে আসবে। টংতে আর দেখিয়ে আজকের ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি। তো ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।